উপস্থিতি আজকের এই আলোচনা সভায় তাবাসসুম মহোদয় উপস্থিত আছেন। মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার, অফিস প্রধান, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পাবনা। সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের নিকট বিনীতভাবে অনুষ্ঠান শুরু করার অনুমতি প্রার্থনা করছি। পবিত্র শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক 22 থেকে পাঠ। চালক ও অফিস প্রধান জনাব ইসরাত জেরিন মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব ইসরাত জেরিন মহোদয়। উপস্থিত সুধী মণ্ডলী, সময়ের সাথে বাংলাদেশ অপ্রতিরোধ অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। যদিও আমরা রাজনৈতিক অস্থিরতা ও বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে চলেছি, তার মধ্যেও বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছে। আগামী 2031 সালে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে বাংলাদেশ শিল্প সমৃদ্ধ এটা ডেফিনিশন বলি। স্ট্যান্ডার্ড হচ্ছে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠিত বা স্বীকৃত আদর্শ নিয়ম বা মাপকাঠি। আজ 14 অক্টোবর বিশ্ব মান দিবস। দিবসটিকে সামনে রেখে আমি আপনাদের সামনে মান এবং মানের যে প্রয়োজনীয়তা এবং মান নিয়ম মানকারী যার সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা দেওয়া হচ্ছে 1 ppm, সেক্ষেত্রেও জরিমানার পরিমাণ একই। এরপরে আসি হলো আমাদের আরেকটি খুবই ভোক্তা। অনেক সময় আমরা অভিযানে দেখতে পাই যে বিএসটিআই যে লোগোটি বা যে নিবন্ধন নম্বরটি তাদের নেয়ার কথা ছিল, সেই ব্যবসায়ী প্রতিষ্ঠান আসলে লোগোটি নেননি, বা যেই লোগোটি নিতে হলে তার যেই প্রসেসটা অনুসরণ করে চলতে হয় তিনি সেটি করেননি। তিনি কি করেছেন, একটা নকল একটা নম্বর অথবা সেই লোগোটি তার যেই প্রোডাক্টের যে প্যাকেট বা মোড়ক বলা হয় সেই মোড়কে তিনি সেটি প্রতিস্থাপন করেছেন, এবং আমরাও হরহামেশাই সেটি না জেনে না বুঝে সেটা কিনছি। কিন্তু আমরা বুঝতে পারছি না যে আসলে এই লোগোটি আসলে তাদের সত্যিকার অর্থেই তারা প্রাপ্ত নয়, তাদের নিবন্ধনকৃত নয়, কিন্তু তারা আসলে মিথ্যা করে জালিয়াতি করে ভুয়া ভাবে এটি কাজটি করছেন। তো আসলে আজকের এই ব্যবসায়ী এখানে যারা প্রতিনিধি আছেন বা ভোক্তা উভয়কেই আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে, এবং এই বিষয়ে যারা কাজ করছেন আমাদের বিএসটিআই প্রতিনিধি যেখানে সারা বাংলাদেশে কাজ করছে বড় বাজার থেকে পাচ্ছে। এটা শুধুমাত্র আমি ওইটার ক্ষেত্রে বলছি, এগুলো কারখানাতেও দেখছি হয়তো তারা বিএসটিআই লাইসেন্স তারা ভালোভাবে শর্ত দিক বা পরীক্ষা করে তারা নিচ্ছে, কিন্তু তখন তারপরে তারা প্রধান অতিথি আজকে আমরা বিজনেস স্টেক হোল্ডার থেকে এখানে প্রতিনিধি এবং মালিকগণ উপস্থিত আছেন, কয়েকজনকে আমি চিনি, এছাড়া সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য যারা আছেন সবাইকে ধন্যবাদ। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিএসটিআই তারপরে অন্যান্য যে বেসরকারি সংস্থা যারা কিনা এই পণ্যের মানটা যাতে একটা স্ট্যান্ডার্ড লেভেলে থাকে সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। আমার সন্দেহ হয় যে মানুষ আসলে আশরাফুল মাখলুকাত কিনা। আবার যখন দেখি যে চতুর্দিকে এত ভেজাল খাদ্য খেয়ে আমরা টিকে আছি, বেঁচে আছি, সত্যি মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। তবু কিছু ভালো খাদ্য সামগ্রী আছে যেগুলোর মান খুবই চমৎকার। সম্মানিত উপস্থিতি, আমি এটি বলবো যে আপনারা যখন পণ্যদ্রব্য উৎপাদন করেন অবশ্যই মানের দিকে খেয়াল রাখবেন। বিবেকের তাড়িত হয়ে এইসব মান বজায় রেখে উৎপাদন করবে। আমরা দেখি যে বিদেশি কোনো পণ্যদ্রব্য দেখলে বা পণ্যদ্রব্য কিনলে বা পণ্যদ্রব্যের কথা শুনলে আমাদের খুব স্বস্তি লাগে, ভালো লাগে। এর মূল কারণ হলো এর গুণগত মান। কিন্তু অনেক ধরনের সেবা রয়েছে, পণ্য রয়েছে। এখন আমি কি বলবো যে আমার চলতে গেলে এখন আমার মাথার মধ্যে এখন পানি ঢকঢক করে। বিভিন্ন ধরনের এটা কিন্তু তৈরি করা হয়।
তো আমিও জানি যে এই রাখতে হবে আমাদের সর্বক্ষেত্রে, কি শিল্পক্ষেত্রে, কি শিক্ষা ক্ষেত্রে, কি প্রযুক্তি ক্ষেত্রে, স্কুল কলেজ সব জায়গায়